হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল স্টার আরিফ ভিডিও। সব পরিকল্পনা সব সময় কাগজে আঁকা হয় না, কখনো কখনো মনে পথ দেখায় কোথায় যেতে হবে, কখন থামতে হবে। আজকের দিনটি তেমনই ছিল। মোহাম্মদ আরিফউদ্দিন অলি চাপ আর কাজের ভিড়ে ক্লান্ত মনে হঠাৎ একটু যখন কাজের ক্লান্তি মুছে দিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একান্ত নিজের সঙ্গে কিছু সময় কাটাতে। খুঁজে বেরিয়ে পড়লাম আমার নিজের মতো করে। সাথে ছিল আমার গাড়ি, ক্যামেরা আর প্রাকৃতিক দেখার এক গভীর তৃষ্ণা। রাস্তার পাশে ছায়াঘেরা পথ, চোখে ধরা পড়ল বিস্তীর্ণ সবুজ মাঠ। একদিকে গাড়ির গতি, আরেকদিকে প্রাকৃতির সাইলেন্স। এই দুয়ের মাঝে যেন খুঁজে পেলাম জীবনের এক নির্বৃত্ত সুর। সামনে শুধু রাস্তা, পাশে ছায়া, মাথার উপরে নীল আকাশ। প্রতিটি মুহূর্ত যেন বলে দিচ্ছে জীবনটাকে ভালোবেসে বাঁচাও। এই ভিডিওতে দেখবেন রাস্তার ধারে ক্লোজ টু চলার শতরঙ্গের প্রকৃতি, ইটের বাট্টার পাশ দিয়ে চলা, নানা জায়গায় থেমে থেমে অনুভব করা প্রকৃতির নিঃশব্দ ভাষা। আকাশ, বাতাস, প্রকৃতি আর মাঝখানে ক্যামেরায় চোখে ধরা কিছু অসাধারণ মুহূর্ত। গাড়ির জানালা দিয়ে তাকালে চোখে পড়বে এমন দৃশ্য যা শুধু মনকে সান্ত্বনা করে, ভিতরটাকে নতুনভাবে জাগিয়ে তুলে। চাইলে আপনি এই মুহূর্তগুলোর অংশ হতে পারেন। শুধু চোখ মেলে দেখুন, অনুভব করুন। এই ভিডিওতে শুধু দৃশ্য নয়, আছে আমার অনুভব। প্রতিটি শটের পিছনে আছে এক একটা গল্প, এক একটা ক্লিকের ধরা পড়েছে হৃদয়ের গভীরে ছুঁয়ে যাওয়া মুহূর্ত। প্রতিটি বাঁকা, প্রতিটি দৃশ্য যেন এক একটি অজানা গল্পের পৃষ্ঠা খুলে দিচ্ছিল। দূরের পাহাড়ের, রোদের পাহাড়ের দৃশ্য, সেই আলোর ছায়া খেলা মনকে শীতল করে দিচ্ছিল নিঃশব্দে। একটা সময় গাড়ির গতি কমিয়ে দিলাম। শুধু চলা নয়, প্রকৃতির গভীরে ডুবে দিতে ইচ্ছা হলো। পাশে একটি পুরনো গাছের নিচে নেমে দাঁড়ালাম। সেই নীরবতা যেন এক অনন্ত গল্পে বলে চলছে। হাওয়ার মাঝে এক ধরনের শব্দ ছিল, না কোনো শব্দ, না একেবারে নীরবতা। যেন সময় নিজেই কিছু বলতে চাইছিল। ক্যামেরা হাতে তুলে ধরতে সেই মুহূর্ত আটকে গেল চিরকালের জন্য। পাশে রাস্তা ক্লান্ত বলে সেখানে, আরো সামনে দিগন্ত জুড়ে মাঠ। তৃষ্ণাটা যেন একটু কমে এলো। পাশে ছোট একটি খাল, জলের উপরে সূর্য পাহাড়ের আগে শেষ আলোটুকু পড়ে প্রতিচিহ্ন তৈরি করেছিল। সেই জলরাশি যেন বলেছিল, চলো আর একটু গভীরে দেখি এই জীবনের মানে। এই ভিডিওটি শুধু ঘোরাঘুরি নয়, এটি একটি সফর আমার নিজের কাছে ফিরে যাওয়ার। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় নিজের সঙ্গে সময় কাটানো মানে নিজেকে ভালোবাসা, এক নীরব চর্চা, যেন জীবনের এক অনাবিল আনন্দ। ক্যামেরা থামিয়ে কিছুক্ষণ শুধু দেখলাম সেই সরলতা আমার ভিতরে শিশুকে যেন জাগিয়ে তুলল। শেষ বিকালে রোদে গায়ে এসে পড়ল সেই আলো, যেন সবকিছু আরো সুন্দর হয়ে উঠল। মাথায় ছিল চলছিল একটি কথা, এই মুহূর্তটাই তো জীবন, এখানে ওইখানে। যদি আপনি নিজেকে খুঁজে না পান ওই ব্যস্ত শহরের ভিড়ে, তবে বেরিয়ে পড়ুন প্রকৃতির কাছাকাছি। যেন জানালা খুলে দেখুন, গভীরভাবে শুনুন। কখনো কখনো উত্তর আসে শব্দ ছাড়া। রাস্তা এবার যেন একটু ধীরে ধীরে চলছিলাম। হয়তো আমি চুপ হয়ে গিয়েছিলাম। প্রকৃতির এই শব্দহীন কথাগুলো শুনতে চেয়েছিলাম আরো গভীরে। আকাশ তখন একটু নরম হয়ে এসেছে। বিকালের রোদ যেন এক ধরনের অবেশা তৈরি করেছিল। হৃদয়ের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। গাড়ির জানালার বাহিরে চোখ রাখতে দেখলাম কিছু পাখি ফিরছে। তারা অজানা কোথায় থামতে হয়, ঠিক যেভাবে আমি বুঝতে শিখেছি কখনো নিজেকে একটু থামিয়ে নিতে হয়। যেন প্রকৃতি আমাকে বলছে, থেমো না, দেখো আরো কিছু বাকি আছে। এই সফর যেন আমাকে মনে করিয়ে দিয়েছিল কখনো কখনো পথ সবচেয়ে বড় গন্তব্য হয়ে ওঠে। আপনি জানেন কি, প্রকৃতি শুধু দেখলেই হয় না, ওকে অনুভব করতে হয়।
আপনি যতটা মন খুলবেন প্রকৃতি ততটা আপনাকে আপন করে নেবে। এই কয়েক ঘন্টা সফরে আমি যেন নতুন দৃশ্য দেখেছি, তার চেয়ে বেশি নিজের ভিতরটা দেখেছি। গাড়ির জানালার বাহিরে শুধু গ্রাম আর গাছ নয়, দেখেছি নিজেকে নতুন চোখে। শেষ মুহূর্তে এসে বুঝলাম আমি শুধু ভিডিও বানাইনি, একটা নীরব স্মৃতির ডায়েরি তৈরি করেছি। এখানে আছে শব্দহীন ভালোবাসা, আছে রঙিন নির্জনতা। আবারও দেখা হবে অন্য কোনো রাস্তায়, অন্য কোনো আলোয়।